নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামিতে কয়লা উত্তোলন শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী দেউচা পাচামির কয়লা খনি চাঁদা গ্রামে পৌঁছলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। কোথায় এসেছেন, কি বলবেন? আমরা জঙ্গলে এসেছি। কাদের সঙ্গে কথা বলবেন? আপনাদের সঙ্গে বলবো, ওই সাহেবের সঙ্গেও বলবো। সাহেবদের সঙ্গে এখনো কি কথা হয়েছে? এখনো হয়নি কথা। আচ্ছা, ওনাদেরকে কি বলবেন আপনারা? কি দাবি আপনাদের? এই আপনাদেরকে তা বলছি, কি দাবি? ওই একটা করে কাজ, ছেলেদের কাজ। আপনাদের কি জমি জায়গা আছে? না, আমাদের জমি নেই। আমি বলছি না, আমাদের জমিও নেই, আমাদের জায়গাও নেই। আমাদের খুব অবস্থাতে সংসার চলে আমাদের। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভাবনীয় যে প্যাকেজ, ঠিক আছে, সেই প্যাকেজে খুশি হয়ে তো তারা সহমত পোষণ করে করেছেন এবং সেই অনুযায়ী তো চলছে। এ তো যে যেমনভাবে ফর্ম দিয়েছেন, হ্যাঁ, আগে এলে আগে পাবে, এইভাবে হচ্ছে। আর এখন যেহেতু আমাদের ফার্স্ট ফেজের কাজটাকে আরেকটু বেশি আমরা জোর দিচ্ছি, সুতরাং ফার্স্ট ফেজের আশেপাশে কাজগুলো আরেকটু ত্বরান্বিত করা হবে। স্যার বলছি, আজকে পুজো দিয়ে কি উদ্বোধন? শুধু পুজো দিয়ে এখানে পুজো হলো, আমাদের মেশিন মোবিলাইজ করেছি। পুজোর সমাপ্তির পরে এখানে আমাদের যে এক্সকাভেশন বা ইত্যাদি বা মেশিন মোবিলাইজ করে ওদের ক্যাম্প সাইট বা ইত্যাদি আনুষঙ্গিক বিষয় থাকে, সবগুলোই তো আমাদের এর মানে আরম্ভেরই পার্ট অ্যান্ড পার্সেল। গাড়ি তো বেরিয়ে গেল। কোথায় হয়েছে? ওই তো ডাম্পার আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন? স্যার বলছি গাছ স্থানান্তরিত করার ক্ষেত্রে তো বোরিংও করতে হবে, মানে সেই গাছ স্থানান্তরিত করার ক্ষেত্রে অলরেডি আমাদের আমরা করে দিয়েছি, ঠিক আছে, আমরা অলরেডি করে দিয়েছি, সেই প্রসেসও শুরু হয়ে গেছে। আমরা গাছ কোথায় স্থানান্তরিত করবো বা ইত্যাদি সে বিশেষজ্ঞরা এসে দেখে গেছেন এবং শুধু মানে নাম করা বিশেষজ্ঞ তারা, যারা এই বিষয়ে মানে সুখ্যাতি আছে দেশ এবং বিদেশেও, তারাই সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, দেউচা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।